আমরা যখন মহাকাশ নিয়ে স্বপ্ন দেখি তখন দুটি নাম আমাদের মনে ভেসে ওঠে, নাসা আর ইসরো। একজন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার মহাকাশ সংস্থা, আর অন্যজন ভারতের গর্ব, সীমিত বাজেটে অসাধারণ সাফল্যের প্রতীক। আজ আমরা জানব ইসরো আর নাসাকে, কেমন তাদের লক্ষ্য, কাজ আর ভবিষ্যতের দিশা। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে, যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলছিল মহাকাশ প্রতিযোগিতা। আর 1969 সালে প্রতিষ্ঠা পায় ইসরো, ভারতীয় বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের হাত ধরে। একদিকে $1 বিলিয়ন বাজেট, অন্যদিকে সীমিত সম্পদে অসীম সাহস। নাসা এর বার্ষিক বাজেট $25 বিলিয়ন বেশি, কর্মরত বিজ্ঞানী ও কর্মচারীদের সংখ্যা 17,000-এর বেশি। ইসরো এর বাজেট মাত্র $1.6 বিলিয়ন, আর কর্মরত সংখ্যা প্রায় 17,000, কিন্তু একই দক্ষতায় কাজ করছে তারা। নাসা তৈরি করেছে পৃথিবীর শক্তিশালী রকেট, যেমন স্যাটার্ন 5, SLS, আর চালু করেছে আর্টেমিস প্রোগ্রাম। ইসরো সফলভাবে উৎক্ষেপণ করেছে PSLV ও GSLV রকেট, এমনকি চন্দ্রযান 3 দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ইতিহাস গড়েছে। নাসা পাঠিয়েছে চাঁদে মানুষ, তৈরি করেছে হাভেল ও জেমস ওয়েব টেলিস্কোপ। ইসরো পাঠিয়েছে চাঁদের মিশন চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3, সূর্য মিশন আদিত্য L1, আর সফলভাবে মার্স অরবিটাল মিশন মাত্র $4.5 মিলিয়ন সম্পন্ন করেছে। নাসা মূলত গবেষণা ভিত্তিক কাজ করে, আর ইসরো বিশ্বের সস্তা নির্ভরযোগ্য লঞ্চ পরিষেবা প্রদান করে। এখনও পর্যন্ত 35টি দেশ ইসরোর মাধ্যমে উপগ্রহ পাঠিয়েছে। নাসা আগামী দশকে মানুষকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করছে। ইসরো গগনযান নামে প্রথম মানববাহী মিশন এর প্রস্তুতি নিচ্ছে। উভয়ই চাইছে মহাকাশে নতুন দিগন্ত উন্মোচন করতে। নাসা হয়তো প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ইসরো এগিয়ে রয়েছে দক্ষতা, সাশ্রয়ী খরচ ও উদ্ভাবনে। এই দুই সংস্থাই আমাদের পৃথিবীকে মহাকাশে নেতৃত্ব দিচ্ছে, একে অপরের প্রতিযোগী নয়, বরং ভবিষ্যতের সঙ্গী। নাসা আমাদের দেখিয়েছে কোথায় পৌঁছাতে পারি, আর ইসরো আমাদের শেখাচ্ছে কিভাবে স্বপ্ন দেখে তা বাস্তবে রূপ দিতে হয়। আসুন আমরা মহাকাশের দিকে তাকাই, শুধু প্রতিযোগিতা নয়, সহযোগিতার চোখে। এই ছিল আজকের নাসা আর ইসরোর সম্পর্কে ছোট ভিডিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।